নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মেয়েরা স্কুলে চলে গেছে, আমিও এক গ্লাস ছাতুর ঘোল খেয়ে চলে এসেছি সোজাসুজি ঘরের কাজে হাত দিতে। আসলে আমি সবার প্রথমে গোপালের সেবা দিয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে মেয়েদের টিফিন গুছিয়ে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি বাসি কাজে হাত দিই। অনেক দিন হলো আমি এই ধরনের ভিডিও শেয়ার করতে পারছিলাম না, অন্য ধরনের একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। জানি আপনারা এই ধরনের সংসারের কাজকর্ম দেখতে বেশ ভালোবাসেন, আমিও একটা সময় খুব ভালোবাসতাম এই ধরনের ভিডিও দেখতে। তো নিয়ে চলে এসেছি আবারও আমার যে ডেলি আমি যে সংসারের কাজকর্ম করে থাকি সেই ভিডিও নিয়ে। তো আজকে দুটো রুমেরই আমি বেড কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি, অনেক দিন হয়ে গেল। তো উপরের বেডটারও আমি চেঞ্জ করে নিয়েছি, এবার এই বেডটারও চলে এসেছি চেঞ্জ করতে। বিছানাটাকে একদম টান টান করে চাদরটা ভালো করে গুজে নিচ্ছি। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে যেদিনকে আমি বেড কভার চেঞ্জ করি সেদিনকে খাটটাকে ভালো করে আমি ডাস্টিং করে নিই। তো খাটটা ভালো করে ডাস্টিং হয়ে গেছে, তারপরেই বেড কভারটা চেঞ্জ করে দিলাম এবং তার সাথে সাথে মানে খাটের পাশে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো আমি ডাস্টিং করে নিয়েছি। আর এই যে কোণের চাদরগুলোকে না ঠিক এইভাবে গুজতে হয়, প্রথমে একদিক থেকে টেনে নিয়ে তারপরে উল্টো দিক থেকে এইভাবে সামনের দিকে নিয়ে পিছনে নিলে বেশ সুন্দর একটা ভাঁজ তৈরি হয়। এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন, বেশ সুন্দর লাগে দেখতে চাদরটা। এবারে বালিশটা সেট করে দিচ্ছি, মোটামুটি এই ঘরটা রেডি হয়ে গেল। এবারে ঝাড় দিয়ে নেব ভালো করে, তারপরে ভালো করে মুছে নিলে আমার মোটামুটি বাসি কাজ সারা হয়ে যাবে। আচ্ছা, কিছু কমেন্টস আমি এখন পড়ব। যে কমেন্টসের উত্তরগুলো আমি মানে লিখে দিতে পারি না, অনেকটা বড় হয়ে যাবে বলে, সেই কমেন্টসগুলো আমি ভিডিওতে না এরকম মুখে বলে দেবো অ্যান্সারগুলো। তো আমাকে একজন লিখেছেন দেবজিৎ দাস গুপ্তা ব্লগস, উনি লিখেছেন কাকিমা তোমার রাধাকৃষ্ণ কত ইঞ্চি একটু বলবে, আর তোমার রাধা কৃষ্ণর দাম কত নিয়েছে একটু বলো না, তাহলে আমার খুব উপকার হয়। আর আরও একটা মেসেজ লিখেছে একই ব্যক্তি, তিনি লিখেছেন তোমার রাধা কৃষ্ণ কোন দোকান থেকে নিয়েছিলে সেই দোকানের ফোন নাম্বারটা একটু শেয়ার করো না, আমার খুব ভালো হয়। আচ্ছা, প্রথমেই বলি রাধা কৃষ্ণ আমার কত ইঞ্চি সেটা আমি বলতে পারবো না, তবে আমার যেটুখানি মনে আছে আমার মনে হয় এটা 2 ফুটের হাইটের ছিল। আর রাধাকৃষ্ণ কত দাম নিয়েছে ঠাকুরের দাম আমি বলতে পারবো না, ক্ষমা করে দিও। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোন দোকান থেকে নিয়েছি, আমার ঠিক পার্টিকুলার দোকানটার নাম মনে নেই, তবে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। নতুন বাজার রয়েছে না কলকাতা, নতুন বাজারে, নতুন বাজার থেকে এই ট্রাম লাইনের দিকে আসতে গেলে দেখবে একটা মানে পুরো ওই মার্কেটটা হলো সমস্ত পাথরের ঠাকুর ওখানে তৈরি হয়, তো আমি সেখান থেকেই নিয়েছিলাম। ঠিক আছে। আর আরেকজন আমাকে লিখেছেন 3 অ্যাঞ্জেলস, সে আমার ওই যে রথের মেলায় গিয়েছিলাম সেই ভিডিওটা দেখে সে লিখেছে আমারও এখন ইচ্ছা করছে মেলায় যেতে। এরকম ধরনের ভিডিও দেখলে সত্যি মনটা খুব খুশিতে ভরে ওঠে, তাই না? আর আরও একজন আমাকে লিখেছেন সায়ন সাউ, তিনি লিখেছেন প্লিজ দিদি তুমি মঙ্গলবার কিভাবে হনুমানজি পুজো করো দেখিও, খুব ভালো হয় তাহলে, কারণ বৃহস্পতিবারের পুজোটা খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ তোমাকে এই ধরনের কমেন্টস করার জন্য। ঠিক আছে, আমি নেক্সট মঙ্গলবার চেষ্টা করব এই ধরনের ভিডিও তৈরি করার। তুমি ভিডিওটা দেখো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আরেকজন লিখেছেন কমলিকা মল্লিক, তুমি যদি ভিডিও মাধ্যমে বলে দাও কোন কোন দোকানে পাওয়া যাবে, তাহলে আমার মতো অন্যদেরও মাকে সাজাতে পারবেন।
আরও লিখেছেন, দিদি ভাই আমার মা মনসার জন্য এরকম গয়না কোথায় পাবো, একটু বলে দিলে ভালো হতো, আমাদের গ্রামে এইরকম গয়না পাওয়া যায় না। আচ্ছা, প্রথমে বলি যে কোন দোকান থেকে নিয়েছি, দোকানের নামটা তো আমি দেখিনি, কিন্তু নেক্সট টাইমে আমি গেলে আমি অবশ্যই দোকানের নামটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি তুলেছিলাম ভিডিও, কিন্তু কোনো কারণে ফোন থেকে ডিলিট হয়ে গেছে, না হলে আমি এখনই আপনাকে আমি দোকানের নামটা বলে দিতে পারতাম। আর এই দোকানটা হলো গড়ানহাটায়, কলকাতায় গড়ানহাটায়, ঠিক আছে। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে ডিটেলসে বলে দিয়েছি যে গয়না কোথা থেকে কিনেছি, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন, আপনি আশা করি উত্তর পেয়ে যাবেন। তো গল্প করতে করতে আমার সমস্ত বাসি কাজ প্রায় সারা হয়ে গেল। এবারে দুটো রুমেই বেডের সামনে যে পাপোশগুলো দিয়ে থাকি সেগুলো দিয়ে দিচ্ছি। আর ঝাড় দেওয়ার সময় সেন্টার টেবিলটাকে তুলে রেখেছিলাম, সেটাকেও জায়গা মতন নামিয়ে দিলাম। আজ না প্রচুর কাচাকুচি করেছিলাম, তো সেই জন্য একদম সময় পাইনি রান্নার ভিডিওগুলো রেকর্ড করার। আসলে কি বলুন তো, সংসারে তো একটা দুটো কাজ না, প্রচুর কাজ থাকে, আর সমস্ত কাজ যদি আমি ভিডিওতে রেকর্ড করি তাহলে সারাদিনেও হয়তো আমার কাজ শেষ হবে না। আপনারা ভিডিওতে যেইটুখানি দেখেন আপনারাও নিশ্চয়ই জানেন, এর বাইরে সংসারে প্রচুর কাজ থাকে, তো সেই জন্য হয়ে ওঠেনি। আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল, কিছু মনে করবেন না, তবে নেক্সট ভিডিওটা খুব ভালো হবে আশা করছি। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটা এখানেই স্টপ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।